যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ওয়েলকাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের মাঝে হাঁসের মাংস কিভাবে রান্না করতে হয় তার প্রসেসিং নিয়ে। আমি এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ, তেল সব কিছু মশলা একসাথে করে ব্লেন্ডার করে সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিছি। একসাথে দেওয়ার পরে এরপরে আমি একটা হাঁসের মশলা দিয়ে দিলাম। হাঁসের আলাদা মশলা পাওয়া যায়। এই মশলাটা দিলে হাঁসের যে স্বাদ, অরিজিনাল স্বাদ, ওই স্বাদ এটা ফেরত আসবে। খুবই সুস্বাদু একটা রান্না এটা। এই মশলাটা অ্যাড করে দিবেন, সবগুলো উপকরণ একসাথে দিয়ে আপনারা মাখিয়ে আধা ঘন্টা রেখে দিবেন রেস্টে। এই আধা ঘন্টা পর আপনারা আধা কেজি পানি দিয়ে চুলায় বসিয়ে দিবেন। আধা কেজি পানি দেওয়ার পরে আর কোনো জল দিতে হবে না, এটাতে রান্না হয়ে যাবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ওয়েলকাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের মাঝে হাঁসের মাংস কিভাবে রান্না করতে হয় তার প্রসেসিং নিয়ে। আমি এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ, তেল সব কিছু মশলা একসাথে করে ব্লেন্ডার করে সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিছি। একসাথে দেওয়ার পরে এরপরে আমি একটা হাঁসের মশলা দিয়ে দিলাম। হাঁসের আলাদা মশলা পাওয়া যায়। এই মশলাটা দিলে হাঁসের যে স্বাদ, অরিজিনাল স্বাদ, ওই স্বাদ এটা ফেরত আসবে। খুবই সুস্বাদু একটা রান্না এটা। এই মশলাটা অ্যাড করে দিবেন, সবগুলো উপকরণ একসাথে দিয়ে আপনারা মাখিয়ে আধা ঘন্টা রেখে দিবেন রেস্টে। এই আধা ঘন্টা পর আপনারা আধা কেজি পানি দিয়ে চুলায় বসিয়ে দিবেন। আধা কেজি পানি দেওয়ার পরে আর কোনো জল দিতে হবে না, এটাতে রান্না হয়ে যাবে।